তোমাদের আজকে গল্প করছিলাম না যে ব্লাড টেস্ট করতে আসবে, যার জন্য মর্নিং ওয়াকে বেরোয়নি। এই যে ব্লাড নিয়ে গেল। এখন আবার সুগারের ব্লাড নিল না। 2022 সালে আমার থাইরয়েড ধরা পড়লো। কি বিচিত্রভাবে ধরা পড়লো জানো না, একদম থাইরয়েডের লাস্ট স্টেজে থাইরয়েড গ্ল্যান্ডের ইনফেকশান হয়ে ধরা পড়লো যে আমার থাইরয়েড। এতবার ব্লাড টেস্ট করা হয়েছে, হার্টে প্যালপিটেশন হতো, হার্টের কিচ্ছু নেই। মেয়ে কেপিসিতে তখন ডাক্তারি পড়ছে, মেয়ে নিজে দাঁড়িয়ে থেকে ভর্তি করিয়ে কিচ্ছু পেল না, কিচ্ছু না। লাস্টে ধরা পড়লো থাইরয়েড থেকে এই প্যালপিটেশনটা হতো। তখনই আমার অনেকবার থাইরয়েড টেস্ট হয়েছে, নো টেস্টে কিচ্ছু, বিভিন্ন ল্যাব থেকে। তারপরে 2022-এ লাস্ট ধরা পড়লো থাইরয়েড ইনফেকশান হয়ে গেছে, ওটা ইমিডিয়েট অপারেশন করতে হবে। ইউএসজি করে ধরা পড়লো, খুব খারাপ কন্ডিশন হয়ে গেছিলো। তারপর থেকেই এই থাইরয়েডের টেস্ট চলছে, থাইরয়েড, অ্যান্টিথাইরয়েড, থাইরোগ্লোবিউলিন, অ্যান্টিথাইরোগ্লোবিউলিন আর ক্যালসিয়াম আর ভিটামিন ডি, এই চারটের ব্লাড নিয়ে গেল লা প্যাথোলেবেল লোক এসে। আমার ভেনগুলো এত পাতলা না, মানে ঠিক জায়গায় নিতে পারে না। তাই এখন একটু বসে রেস্ট নিচ্ছি, এখন স্নানে যাব। 7:30 নাগাদ এসে ও ব্লাডটা নিয়ে গেল। এখন 8:30 বাজে, 8টা 8:15 নাগাদ। আসলে মর্নিংয়ে স্নান করার একটা অভ্যাস তো, মানে কতক্ষণে স্নানটা করব। নিয়ে যাওয়ার পরেই থাইরয়েডের ওষুধটা খেলাম। এখন একটু বারান্দায় বসে আছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখাই। এখন স্নানে যাব। তোমাদের কোনো কিছু না গল্প করলে না ভাল লাগে না আমার। আজকে আমি তোমাদের একটা নতুন রান্না দেখাচ্ছি। আজকে রান্নাটার মধ্যে হচ্ছে নিউট্রেলা, মানে সোয়াবিনের তরকারি। ছোটো মেয়ে ওর বাবার ডায়েট রুটিনে সোয়াবিনটা অ্যাড করেছে, বলেছে একদিন দুদিন বাদে বাদেই সোয়াবিনটা খেতে, কারণ যেহেতু মাছ মাংস ডিম কিছুই খাচ্ছে না, ভেজটা খাচ্ছে, জন্য পনিরের সঙ্গে সোয়াবিনটাও বলেছে প্রচুর পরিমাণে খেতে। আর এভরিডে 1 বাটি করে ডাল, যে কোনো ডাল, যা ডালই খাও, এইভাবে চলছে। তা আজকে সোয়াবিনটা রান্না করছি, কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব, খুব একটা বেশি তেল দেবো না, আবার একদম অল্প তেলও দেবো না। আলু দেবো না, সোয়াবিনে তো আলু দেয়, আমি আর আলু দেবো না, যেহেতু ওর জন্যই স্পেশালি করছি, যেন আলু ছাড়াই করব। ফোড়নে দেবো প্রথমে গরম মশলা, দারচিনি, এলাচ আর 2-3টে লবঙ্গ। একটু ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। সোয়াবিনগুলো আগেই না আমি একটু বয়েল করে রেখেছি, এবার এক এক করে করছি। এবার তেল গরমের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ রসুন দিয়ে করবো। প্রথম দিন করছি তো পেঁয়াজ রসুন দিয়ে করছি, এরপরের দিন করলে জিরে বাটা শুধু দিয়ে করবো। তাহলে জিরে বাটা দিলে কি বলো তো, ঘি দিতে হয়, ঘিটাও বেশি দিতে চাই না, হাই প্রেশারের রুগী তো। পেঁয়াজের সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও ফেলে দিয়ে দিলাম। আর রসুন বাটা, আদা বাটা যে পেস্টটা, সেটা একদম অল্প দেবো, বেশি দেবো না। পেঁয়াজটা ভাজা ভাজা হোক। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। ভাজা ভাজা হয়ে এসছে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। খুব বেশি ভাজা করতেও আবার ভয় লাগে, বেশি বেশি ভাজা হলে বেশি রিচ হয়ে গেল নাকি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার রসুন আদা পেস্টটা অল্পই দেবো, বেশি দেবো না, কারণ বেশি রিচ করব না। তার মধ্যে দেবো ধনে জিরে গুঁড়ো, দেবো হলুদের গুঁড়ো, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা তো 2টো দিয়েই দিয়েছি ফাটিয়ে, এই জন্য বেশি আর দেবো না।
লঙ্কা গুঁড়ো টুড়ো কিছু দেবো না। এবার একটু ভাজা ভাজা হোক। নিউট্রেলাটা মানে সয়াবিনটা যে সিদ্ধ করে রেখেছি সেটা এবার দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হোক। ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো সয়াবিনগুলো যে একটু ভাপিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। সয়াবিনটা খেতে ভালোই লাগে। আমার কর্তা খুব পছন্দের একটা জিনিস ছিল না, জানি না কেমন খাবে, এই জন্য অল্প করেই করতাম আজকে। হয়ে গেছে তাই একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে রেখে দেবো। গ্যাসটা মিডিয়াম টু লোতে করেই রেখে দেবো। এবার ফাইনাল লুকটা পরে তোমাদের দেখাচ্ছি। আমার নিউট্রেলার ফাইনাল লুক দেখো। আলু ছাড়া করেছি, কিন্তু আলু ছাড়া করেছি বলে একটু অন্যরকম লাগছে দেখতে, কিন্তু খেতে খুবই ভালো হবে আশা করছি। আমার কর্তা এসে খাক, খেয়ে দেখুক কেমন লাগে। দেখে তো ভালোই লাগছে। আমার মেয়েও খুব ভালোবাসে, ছোট মেয়ে, নিউট্রেলা, ও খাবে। এইভাবে রান্না করো নিউট্রেলাটা। তোমরা তো সবাই জানো নিউট্রেলা রান্না করতে, তাও আমি আমার মতন করে করলাম, তাই তোমাদের দেখালাম। তোমরা এইভাবেও করতে পারো। ঠিক আছে, দেখো আমার রান্না কেমন লাগে জানিও। সন্ধ্যাবেলা দুজন বসেছি এনশিওর নিয়ে, দুজনের এনশিওর। এখন এনশিওর খাবো। যদি দেখি যে একটু হাওয়া টাওয়া দিচ্ছে তবেই ছাদে যাব, তা না হলে ঘরেই থাকবো। মানে সারা দিনের পর কি বলো তো, সন্ধ্যেবেলাটা আর ঘরে থাকতে ইচ্ছা করে না। এই জন্যই ছাদে যাই, একটু ভাল লাগে, চারদিকটা দেখাও যায়, একটু ছাদে ঘুরঘুর করি। একদম ডেইলি রুটিন এই। এখন এনশিওরটাকেই ছাদে যাব যদি একটু হাওয়া টাওয়া দেয়। তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও, যাতে অনেকেই দেখতে পারে আমার ভিডিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। এই গরমের মধ্যে বেশি করে জল খেও। টাটা।